আমি মোহাম্মদ শাহিন রেজা বলতেছি। এই বাসা আমার। আমার স্ত্রীর সাথে ঝামেলা বলতে গেলে ২-৩ মাস আগে একটু ঝামেলা ছিল, বুঝলেন? যে ঝামেলা ছিল, যার আমার ছেলে মেয়ে ২ টা। ছেলে মেয়ের মুখের দিক তাকাইয়ে আমি ধরেন ওকে আবার নিয়ে আসছিলাম। নিয়ে এসে সুন্দরভাবে সংসার করছিলাম। এই গত পরশুদিনের আগে ২-৩ দিন আগে ওর বাবার বাসার কিছু জিনিসপত্র ছিল। সে আমাকে ভালো মনে বলতেছে যে, "আমার বাবা মার সাথে যখন সম্পর্কই নাই, তাহলে আমার বাবা মার জিনিসপত্রগুলো কেন রাখবো? বাবা মার জিনিসগুলো ফেরত দিয়ে আসি।" এই বাক্স, কম্বল-টম্বল এগুলো ছিল। ও বলল, "ঠিক আছে।" আমি বললাম যে, "তোমার বাবার বাড়ির জিনিস যদি দরকার হয় তাহলে তুমি ফেরত দেওয়ার সমস্যা নাই গো।" দিয়ে ধরেন যেগুলো ওর বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে গত পরশুদিন কি হয়তোবা তার আগের দিন আমি একটা গাড়ি বিক্রি করছিলাম পাকগুড় আপনার ময়রামপুরে। ১,৬০,০০০ টাকায় গাড়িটা বিক্রি করছিলাম। গাড়িটা বিক্রি করে ওই ডয়ারটায় টাকাটা রাখছিলাম। রাখার পরে সন্ধ্যাবেলায় আইসি আমার এই যে মেয়ে যে দুলের কথা বলল না, মানে একটা আন্টির দুল আমার মানিব্যাগে ছিল, মানে বিক্রি করতে দিয়েছিল। এখন ওই দুলটা দেখেই সন্দেহ করছে যে হয়তো ওই দুল কোনো মেয়ের বা কোথায় পাইছে নাকি, এই বিষয়ে একটু মানে মানে সন্দেহ ঢুকছে। ঢোকার পরে ও দুল ২টা বের করে দিয়েছে। এবার এই দুল দুটো আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে দেখছি আর নাই খো। কিন্তু ওকে এসে আমি জিজ্ঞেস করছি, "তুই কি দুলগুলো নিয়েছিস?" বলছে, "না, আমি দুল নিইনি।" তা আমি বললাম, "তো আমি তো দুলটা তোর সামনে মানিব্যাগের মধ্যে ঢোকালাম, তাহলে মানিব্যাগটা যাবে কোথায়?" এবার দু এক কথা হয়েছে, কোনো মারধর হয়নি। এমনি দু এক কথা তুই লিয়েছিস, এ কথা বলছি বলে আমি দোকানে চলে গেছি। দোকানে চলে যাওয়ার ৫ মিনিট পরে শুনতেছি যে এসব ভাঙচুর। এসে দেখতেছি যে এগুলো ভাঙাচোরা সব ছিল, যেগুলো ভিডিও করা ছিল, ভাঙাচোরা ছিল। এই ডয়ার ভেঙে টাকা নিয়ে ওইখানে দাঁড়াইছিল। আমি যা এগুলা দেখি বাইরে বের হয়েছি, ওর বাবার বাসায় যেয়ে তালা মারি বসে আছি। এবার কোনো কি চাচ্ছি বলতে গেলে, আমার কথা হলো যে সে এখন আমার বউ। আমার হিসাব হচ্ছে সে যদি ভাত খায়, সে সবার সাথে ভাত খাক বা না খাক, সে তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার যে ক্ষতি, মনে করেন যে যেসব জিনিসগুলো ভাঙচুর করছে, আমার ব্যবসার টাকা, আমি তার কোটিপতির ছেলে না, আমার অ্যাভেলেবেল টাকা আছে, এই টাকা হারাই গেলে কিছু হবে না, এরকম তো না। আমার দু একখান গাড়ির টাকা থাকে, একখান গাড়ি বেশি আর একখান গাড়ি কিনে এরকমভাবে যদি ব্যবসা করে দোকানটা চালায়, মানে আমার টাকাগুলো নিয়ে গেছে আর ওই স্বর্ণের ৩টা দুল নিয়ে গেছে। দুল ৩টা ফেরত দিলে আমার আর কোনো আফসোস নেই। মানে প্রথমে ওই যে গাড়ি বাসা টাকা ওই ডয়ারে ছিল, ওই ডয়ার থেকে মা নিয়ে গেছে। নিয়ে যাই ওইখানে 3টা দুল ছিল, ওই দুলটা নিয়ে গেছে, নিয়ে কাঁঠাল গাছতলায় দাঁড়িয়ে ছিল, যা পাইছে আর মানে ওই ওই দুল আর একটা আমার আন্টির, ওই আন্টির দুল কিনতে রাখছে, ওই দুল ঘরে গ্লাস গেছে।